বাবার আদর ভালোবাসাটা আমি কখনো পাইনি। খুব ইচ্ছে করে একটিবারের জন্য বাবাকে জড়িয়ে ধরে বলতে, কি অপরাধ ছিল আমার, কেন তুমি আমার জন্মের পরে আমার মুখটাও দেখোনি। খুব ভালোবাসি বাবাকে, কিন্তু বাবা তো আমাকে ভালোবাসে না। বাবা তো আমাকে দুই চোখে সহ্যই করতে পারে না। আমার একটাই দোষ, কারণ আমাকে জন্ম দিতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয়েছিল। আমার বাবা আমার মাকে এত বেশি ভালোবাসছিল যে মায়ের মৃত্যুটা বাবা কোনো অবস্থাতেই সহ্য করতে পারেনি। বাবার বিশ্বাস, আমাকে জন্ম দিতে গিয়েই আমার মায়ের মৃত্যু হয়েছে। আজকে যদি আমার জন্ম না হতো, তাহলে হয়তো আমার মা পৃথিবীতে বেঁচে থাকতো। আমার মাকে নিয়ে আমার বাবা সুখে সংসার করত, কিন্তু আমার জন্য সেটা হয়ে ওঠেনি। সেজন্য বাবা কখনোই আমাকে আদর, ভালোবাসা কি স্নেহ কোনো কিছুই দেয়নি। আমার জন্মের পর নাকি আমার বাবা আমার মুখটিও দেখতে চায়নি। আমি নাকি আমার মায়ের খুনি। সেজন্য আসলে এখানে আমার কি দোষ সেটা আমি জানি না। ভালোবেসে বিয়ে করেছিল আমার বাবা আমার মাকে। আমার মা হচ্ছে আমার বাবার আপন ফুফাতো বোন। আমার বাবার ফুফু নাকি কোনো অবস্থাতে রাজি হয়নি আমার মাকে আমার বাবার সাথে বিয়ে দেওয়ার জন্য। অনেক হাতে পায়ে ধরেছে ওনাদের, কিন্তু রাজি করতে পারেনি। লাস্ট পর্যন্ত আমার বাবা আমার মাকে নিয়ে পালিয়ে যান। আমার মাও আমার বাবাকে অনেক বেশি ভালোবাসতেন। দুজন দুজনের জন্য এক কথায় পাগল ছিলেন। কিন্তু আমার নানু তার মেয়ের এ পালিয়ে যাওয়াটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারতেছিল না। সে যে করেই হোক তার মেয়েকে খুঁজে বের করবেই এবং আমার বাবার কাছ থেকে আলাদা করবেই। কিন্তু সেটা পারেনি, কারণ তারা যেদিন পালিয়ে গিয়েছিল সেদিনই তারা বিয়ে করে নিয়েছিল। তো লাস্ট পর্যন্ত আমার নানু খুব রাগ করে আমার আম্মুর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছিল। আমার আম্মু তখন আমার আব্বুর হাত দুটো ধরেই আমার আব্বুর সংসারে চলে গিয়েছিল। তো খুব ভালোই কাটতেছিল আমার আব্বু আম্মুর সংসার। তার মাঝেই হঠাৎ করে একদিন আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তারপরে আমার আম্মুকে নাকি হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর বলল আমার আম্মু যেন এখন বাচ্চা না নেয়। সে যদি বাচ্চা নেয় তাহলে হয়তো তাকে বাঁচিয়ে রাখতে হবে, নয়তো বা বাচ্চাকে বাঁচিয়ে রাখতে হবে। এইটা বলে ডক্টর নিষেধ করে দিয়েছে এখন বাচ্চা না নিতে। কিন্তু বিয়ের 1 বছর যেতে না যেতেই আমার মা বাচ্চা কনসিভ করে ফেলে। আমি জন্ম নিই আমার মায়ের গর্ভে। আমার জন্ম হওয়ার পর থেকেই নাকি আমার মায়ের শরীর আরও বেশি খারাপ হতে শুরু করে দিয়েছিল, কিন্তু আমার মা বুঝতে পারেনি যে সে বাচ্চা কনসিভ করেছে। পরে এক পর্যায়ে ডক্টরের কাছে গিয়ে সে জানতে পারে, কিন্তু তখন কিছুই করার ছিল না। তখন নাকি আমি আমার মায়ের পেটে 6 মাসের, কিন্তু এই অবস্থায় কিছু করার তো নেই। ডক্টর চাইলেও কিছু করতে পারবে না। ওই মুহূর্তে যদি কিছু করে তাহলে আমার মাকে তখন বাঁচানো সম্ভব হবে না বলে দিয়েছে। তাই আর তারা চেষ্টা করেনি। আল্লাহ আল্লাহ করছে শুধু আমার আব্বু যেন আমার আম্মুর কিছু না হয়, কিন্তু আল্লাহ হয়তো আমার আব্বুর ডাক শুনেনি। আমার মাকে নিয়ে গেছে তার কাছে। সেই থেকেই বাবা আমার প্রতি রাগ। বাবা আমাকে সহ্য করতে পারে না। বাবা আমাকে দেখলেই তার মাথা গরম হয়ে যায়। বাবার আদর, ভালোবাসা, স্নেহ কী জিনিস আমি আজ পর্যন্ত পাইনি। আমার জন্মের পরেই আমার বাবা বলে দিয়েছে, আমাকে যদি এই বাড়িতে রাখা হয় তাহলে বাবা থাকবে না। এই বাড়িতে হয়তো বাবা থাকবে, না হয় আমি থাকবো। পরবর্তীতে আমার দাদা দাদু বাধ্য হয়ে আমাকে আমার ফুপ্পির বাড়িতে পাঠিয়ে দেয়। আমার নানু বাড়িতে চাইলেও তো পাঠাতে পারেনি, কারণ আমার নানা নানু তো তখনও আমার বাবা মায়ের সম্পর্কটাই মেনে নেয়নি। তার আগেই আমার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। আমার মায়ের মৃত্যুর খবর শুনে নাকি আমার নানা নানু ছুটে আসছিলেন আমার দাদু বাড়িতে। এসে কান্নায় খুব ভেঙে পড়েছিলেন, কারণ আমার মা ছিলেন আমার নানা নানুর একমাত্র মেয়ে, খুব আদরের। কিন্তু তাকে এরকমভাবে তারা হারিয়ে ফেলবে সেটা কখনো ভাবেনি। শুধুমাত্র রাগ এবং জেদের বশেই তারা আমার আম্মুর সাথে যোগাযোগ রাখেনি। পরবর্তীতে তারা নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন, কিন্তু সেই মুহূর্তে আমার মা পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন।
আমার মা বেঁচে থাকলে হয়তো অনেক বেশি খুশি হতেন যদি সে দেখতে পেত যে তার বাবা মা তাদের সম্পর্কটা মেনে নিয়েছে। আমার মায়ের দুর্ভাগ্য সেটা আর দেখে যেতে পারলেন না। আমার নানা নানু বাড়িতে গিয়ে এক পর্যায়ে সিদ্ধান্ত নেন তারা আমাকে নিয়ে যাবে, কারণ তার মেয়ে যেহেতু নেই, তার মেয়ের একমাত্র চিহ্ন সেটা হচ্ছে আমি। জন্য আমার নানা নানু দাদুর কাছে এসে বলে যে সে আমাকে নিয়ে যাবে এবং তাদের কাছে আমাকে রাখতে চান। এটা বলে আমার দাদুকে বলে দিয়েছে তারা যেন আমাকে তাদের বাড়িতে পাঠিয়ে দেন। তো আমার দাদু প্রথম দিকে রাজি ছিলেন না, এক পর্যায়ে রাজি হয়ে যান, কারণ আমার ফুপ্পিরও ছিল খুব বড় সংসার। অভাব-অনটনের সংসারে সে আমাকে ভালোভাবে দেখাশোনা করতে পারবেন না বা টেক কেয়ার করতে পারবে না। আমার নানুদের ছিল আর্থিক অবস্থা খুবই ভালো এবং সে আমাকে খুব যত্ন করে রাখতে পারবে। এটা ভেবেই আমার দাদু রাজি হয়ে যান এবং আমার ফুপ্পির বাড়ি থেকে এনে আমাকে আমার নানুর বাড়িতে পাঠিয়ে দেন। আমাকে নিয়ে আমার বাবার কোনো মাথা ব্যথাই ছিল না। আমি যেখানে থাকি না কেন তার কোনো বাধা নেই, শুধু একটাই বাধা, আমি তার বাড়িতে থাকতে পারবো না। আমি যেন কোনো অবস্থাতেই তার চোখের সামনে না পড়ি, তার চোখের আড়ালেই যেন আমি থাকি। সেজন্য আমার বাবা আমার নানু বাড়িতে দিতে আর কোনো অমত করেনি। তখন থেকেই আমার নানা নানু আমাকে অনেক আদর যত্ন এবং ভালোবাসা দিয়ে বড় করতে শুরু করে দেয়। আমি কখনো নানু বাড়িতে অভাব অনটন কী জিনিস বুঝিনি। যাওয়ার আগেই সব কিছু পেয়ে গেছি। একবার শুধু মুখ দিয়ে যে জিনিসটা বের করছি, যে কোনো কিছুর মূল্যই হোক না কেন সেটা তারা আমার সামনে এনে হাজির করেছিলেন। তো আমি খুব ভালোভাবেই মানুষ হয়েছি আমার নানা নানুর কাছে এবং আমি তাদের খুব আদরের নাতিন। যাই হোক, কখনো আমি আমার বাবার কাছে নির্দোষ প্রমাণিত হতে পারলাম না, এটা হয়তো আমার ব্যর্থতা। এখন আমার বয়স প্রায় 18 বছর। 18 বছরে কখনো আমার বাবা একটিবারের জন্য আমাকে দেখতে আসেননি। জানি না আদৌ আমার বাবার ভুল কখনো ভাঙবে কি না, কিন্তু আমি আমার বাবাকে খুব বেশি ভালোবাসি এবং সম্মান করি। আসলে এটা হচ্ছে আমার আপন মামাতো বোনের সাথে ঘটে যাওয়া একটি কাহিনী। সবাই আমার মামাতো বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তার বাবার বুকে ফিরিয়ে দেন।